সুনামগঞ্জে কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ দর্পণে দেখা আলোর আকুতি প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। কবি পপি ভৌমিকের প্রথম কাব্যগ্রন্থ দর্পণে দেখা আলোর আকুতি প্রকাশনা বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা 7:30টায় ডেইলি সুনামগঞ্জ.com-এর উদ্যোগে ও সুনামগঞ্জের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবি সাংবাদিক রণেন্দ্র তালুকদার পিঙ্কুর পৃষ্ঠপোষকতায় সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়নে এই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ.com-এর ভারপ্রাপ্ত সম্পাদক রৌনক বখত ও নারীনেত্রী সাবিনা চৌধুরীর যৌথ সঞ্চালনায় প্রথম কাব্যগ্রন্থ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক সিসি ডাক্তার ননী ভূষণ তালুকদার, পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমদ, লেখক ও কবি পপি ভৌমিক প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন, আজকের কাব্যগ্রন্থ প্রকাশনার পৃষ্ঠপোষক সুনামগঞ্জের কৃতি সন্তান ও আমেরিকা প্রবাসী কবি সাহিত্যিক ও সাংবাদিক রণেন্দ্র তালুকদার পিঙ্কুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের হাওড়ের জেলা সুনামগঞ্জে অসংখ্য কবি সাহিত্যিক আউল বাউলের জন্মস্থান। এখানে প্রজন্মের পর প্রজন্ম ছেলেমেয়েরা নিত্যনতুন কবিতা বই লিখা ও গান রচনা করে সারা দেশসহ বর্হিবিশ্বে সুনামগঞ্জের সুনামকে বৃদ্ধি করেছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো এমনিতে দেখি যাই হোক আমি পদ্ধতি পারবো না। আমার কাছে ধন্যবাদ এবং সত্যি আমার একটি ভালোবাসার জায়গা, স্নেহের জায়গা। আস্তে আস্তে যে আমি কতদিন যখন শত কবিতা একটি অনুষ্ঠান এখানে হয়েছিল, এই বইটিতে কিন্তু একটা কবিতা ছিল বৈষ্ণব প্রীতি রেখেছেন শাহানুর আমাদের গ্রামে ছিলেন। এরপরে আপনার সাহাবাতুল ইনশা, এত কি বলবো, এটা একেবারে এক একটা পাহাড়। যাই হোক আমরা আজকে এই কবিতার মধ্যে এবং আমি অত্যন্ত আবেগ আপ্লুত ছিলাম এই জন্য। এটা একটা ব্যতিক্রম ধর্মীয় বিষয় আমাদের ফ্যামিলির জন্য বেসিক্যালি এটা কবিতার বই বের করা আমাদের পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ নয়, বরং একজন সৃজনশীল আত্মা, যিনি অনুভব করেন, ভাবেন এবং সেই ভাবনাকে শব্দে রূপ দেন। আজ তার লেখা কবিতার আবৃত্তি করতে পারা আমার জন্য সত্যি গর্বের বিষয়। তার কবিতার প্রতিটি ছত্রম যেন বলে দেয় জীবনের এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রকাশক এবং আজকের অনুষ্ঠানের আয়োজকদের, যারা খুব দ্রুত এবং তরুণভাবে